পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। বড় একজন বৈজ্ঞানিক, চিকিৎসা নাই। সে একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ঢুকলেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় গেলেন, গিয়ে দেখে এক আল্লাহর বান্দা ওখানে শীত হয়ে শুয়ে রয়েছে, আর একজন পাগড়িওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া ঝাড় ফুঁক দেয় আর মালিশ করে। তো এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, আরে ঝাড় ফুঁক দেয়, মালিশ করে, তেল পানি, এতে কি হবে? চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা খায়, এই পাগড়িওয়ালা হুজুর, এই তোমার এই ফুফায় কি হবে? যেমন তেমন হুজুর না, বড় আল্লাহওয়ালা। বলতেছে বলতেছে বলতেছে, হুজুর কিছু বলে না। দীর্ঘ সময় পর বলে, এই বিজ্ঞানী ভাই কি বললেন? আপনি যে তেল মালিশ করেন, ঝাড় ফুঁক দেন, এতে কি হবে? আল্লাহওয়ালা এমন একটা কথা বললেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। হুজুর কয়, কি হবে? এটা তুমি গাধা, বুঝবা না। তুমি গাধা, বুঝবা না? এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে গাধা যখন কইছে, এর শান্তি ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় হুজুর এত বড় কথা কেন বলল? এবার হুজুরের ইচ্ছা রকম ধুইতেছে, হুজুর আর কোনো কথা নাই, মালিশ চলতেছে, ঝাড়ফুঁক চলতেছে। দীর্ঘ টাইম পরে আবার কয়, ভাইজান এত রাগ কেন আপনি? রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন? আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তা আপনি এত গরম কেন? আপনি বলছেন কি? আরে ভাই, আমার মুখে একটা কথা বলছে, আমার মুখে, সমস্যা কি? বলে, তোমার মুখে বললে কি হবে? আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। শোন চিকিৎসা বিজ্ঞানী, বুঝো না, দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই, আসল জিনিস বুঝো নাই ভিতরে কি। আমার একটা জিব্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায়, সেই জিব্বা দিয়া যদি কোরআনের আয়াত কইরা দম করি, সেখানে অ্যাকশন হবে না কেন? এটা বুঝার তোর মেধা নাই। তুই দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো, একবারও গভীরে চিন্তা করো নাই পাগলামি আর সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। রৌদ্র লাগলে শেষ, পানি লাগলে শেষ। কি বিউটি পার্লারের সাজুনি দেখা কয়, তো টানা কাটা হরি, এটারই আমার বিয়া করতে হবে। যখন চেহারার পানি লাগছে, দেখেন আসল রূপ বাইরে গেছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়ার রং তামাশা দেখছো, এগুলো বিউটি পার্লারের মতো, এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং তোমরা খুব সতর্কতার সাথে খেয়াল করো, তোমাদের জিন্দেগি এটাই শেষ না, আর একটা জিন্দেগি তোমাদের আছে, সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে। আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ হলেন তোমাদের কৃতকর্মের সম্যক খবর নিয়ে নেওয়া না। তুমি যা করো সব বিষয় আল্লাহ অগ্রিম সবকিছু দেখেন, সব জানেন। নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রিভাবটা বাড়াও পারলে। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, অশান্তির জায়গা, আর বেঈমান যারা, এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যারা মুমিন তাদের জন্য দুনিয়াতে শান্তি নাই, তবে যা পাবে সেটা বোনাস। আর বেঈমান যারা,
এদের জন্য দুনিয়াটা এক অশান্তির বারাজার। দুনিয়াতে এরা সাময়িক শান্তি পেলেও পরকাল জীবন তার পুরাটাই অশান্তির। আর মুমিন দুনিয়ায় সামান্য কষ্ট পেলেও পরকাল জিন্দেগি তার শান্তির। তো নবীজি জেলখানার সাথে উদাহরণ দিলেন মুমিনের হায়াতকে। কেন? বলে একটা মানুষ জেলখানায় যেতে চায় না। আল্লাহর প্রিয় মুমিন যারা, এদের অন্তর এমন থাকবে যে সে দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না, তার আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকবে। জেলখানায় যদি কেউ ঢুকিয়াও যায়, সে জেলখানায় গিয়া মনের মতো চলাফেরা করতে পারে না, মন চাইলেই খাইতে পারে না, মন চাইলেই যেখানে সেখানে যেতে পারে না। ঠিক একজন আল্লাহর প্রিয় বান্দা মুমিন দুনিয়াতে চলার হালাতে সে মন চাইলেই যেখানে সেখানে পা দিয়ে যাবে না, মন চাইলেই যা মনে চায় তা খেতে পারবে না। জেলখানার ব্যক্তির চলার যেমন সীমাবদ্ধতা আছে, খানার সীমাবদ্ধতা আছে, ঠিক যারা মুমিন তার দুনিয়াতেও চলাফেরার সীমাবদ্ধতা আছে। মন চাইলেই হেঁটে যাওয়া যাবে না। খানারও সীমাবদ্ধতা আছে, ক্ষুধাও আছে, সামনে খানাও আছে, পেলেই খাওয়া যাবে না। মুমিন চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। জেলখানার ব্যক্তির যেমন ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না, সে সেখানে অপরাধী, পরাধীন। ঠিক একজন মুমিন দুনিয়াতে যতক্ষণ চলবে ব্যক্তি স্বাধীনতা নিয়েছে চলবে না। সে কালেমার রশি গলায় লাগায় পরাধীন আল্লাহর হুকুমের সামনে। নিজের মন চাইলে কিছু করা যাবে না। রাস্তায় বহু কুকুর ঘুরে, বাজারে ঘোরাফেরা করে, একটা কুকুরেরও কোনো দাম নাই। ও গাড়িতে মেরে ফেলছে, কোনো আফসোস নেই। কিন্তু যেই কুকুরের রশি গলায় লাগানো, মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম আছে। ওরে মারতে গেলে মালিক প্রতিশোধের জন্য দাঁড়িয়ে যায়। জঙ্গলে হাজারো প্রাণী আছে, দাম নেই। ঢাকার চিড়িয়াখানায় যে প্রাণীগুলো আছে এগুলোর দাম আছে, দেখতে গেলে টাকা লাগে, টিকিট লাগে। আকাশের মধ্যে উড়ন্ত পাখিগুলো উঠতেছে, দামি দামি, কিন্তু আপনার হাতে নাই তো দাম নাই। যেই পাখি খাঁচায় আটকানো, পাখির দাম বেড়ে গেছে। জমিনে হাজারো কোটি মানুষ চলাফেরা করে, কোনো মানুষের দাম নাই। যে মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে, ও মানুষটার দাম আছে। দুনিয়াতেও দাম, আখেরাতেও দাম। এটাকে আর একভাবে বুঝাই, পৃথিবীর সমস্ত কুকুর কার মখলুক? আল্লাহর বানানো মখলুক, একটারও দাম নাই। কিন্তু আসহাবে কাহাফের মধ্যে 7টা যুবক আটকায় গেল। মুমিন বড় আল্লাহর প্রিয় বান্দা যুবক, এদের পাহারা দেওয়ার জন্য একটা কুকুর সেখানে ছিল। সারা দুনিয়ার কুকুরের কোনো মূল্য নাই। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের মূল্য বেড়ে গেল। বলে কেমন? বলে কুকুর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকা অভাব নাই, সব আমার আল্লাহর মখলুক। তবে ওই পিপিলিকাটা দামি, যেই পিপিলিকার সাথে সুলাইমান নবীর কথা হয়েছে, আছে না? ওই পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরা নামল। ওই পিপিলিকা নবী সুলাইমানের একটু সংস্রব পাওয়ার কারণে আল্লাহ তার দাম এই পরিমাণ বাড়ালেন যে ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের এলাকায় অনেক গরু আছে না? সব আল্লাহর মখলুক, কিন্তু একটা গরুরও কোনো মূল্য নাই। হ্যাঁ, মূসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক,
ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে, এটার মূল্য বেড়ে গেল। জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই, সব আল্লাহর মখলুক। কিন্তু নবীজি যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম মানুষের দাওয়াত দিতেছেন, আসো কালেমার পতাকার ভেতরে। বাজে বাজে প্রশ্ন করে আটকায়, এইটা করো সেটা করো, তো বুঝমু আল্লাহ আছে। করতে করতে কয়, ওই যে পাহাড় দেখো, পাথরের পাহাড়, ইরাকের বর্ডারে ওই পাহাড় আল উলা জায়গার নাম গেছিলাম দেখার জন্য। ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো, তাহলে আল্লাহ মানব, তোমারে নবী মানব। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা আমাকে নবী মানবে, তোমাকে আল্লাহ বলে মানবে, যদি তুমি ওই পাহাড় থেকে উটনি বের করে দাও। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে তাজা হেঁটে হেঁটে সবার সামনে আসলো। বেঈমান নিমখারা, আমরা নবী মানে নাই, আল্লাহরও মানে নাই। শুধু উটনি বের হয়ে আসে নাই, নবীজির সামনে, মানুষের সামনে আইসা পেটে বাচ্চা নিয়ে বাচ্চা প্রসব করলো। যখন মানে নাই, আল্লাহ আর কত ছাড় দিব রে বেঈমান। আসমান থেকে একটা গজব নাজিল হয়ে গেল, জাগাত সব মরে গেল। এবং যেখানে গজবটা পড়েছে ওই জায়গাটা একটা বিশাল কূপ হয়ে গেছে, এখন ওটাকে গিরিল দিয়ে আটকানো, সেটাও দেখলাম। ওই উটনি জান্নাতে যাবে কেন? সালেহ আলাইহিস সালামের দোয়ার ফসল। আকাশে কত পাখি উড়ে, কিন্তু একটারও দাম নাই। সুলাইমান নবীর হুদহুদ নামের পাখি সুলাইমান নবীর সম্পর্কে জান্নাতে যাবে। মসজিদ কার ঘর? সারা দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর। তবে একটা মসজিদ, এই যে সুন্দর মসজিদ, তাকায় থাকবেন, সিলেটে কত সুন্দর সুন্দর মসজিদ, তাকায় থাকবেন, সওয়াব নাই। সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর দাম বেশি। বেশি না? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পর একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন দামি! বলে, কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকো, অনবরত সওয়াব। বাইতুল্লাহে হজ করতে গিয়া কোন হাজি যদি প্রথম গিয়া নজর দেয় বাইতুল্লাহর দিকে, প্রথম নজর দিয়া যে দোয়া করবে সাথে সাথেই কবুল। বাইতুল্লাহ এমন দামি, যেই আঙ্গিনায় বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি কেউ একবার সেজদা দেয়, এক সেজদায় 1,00,000 সেজদার সওয়াব। বাইতুল্লাহ যে হাজিরা তাওয়াফ করে অতটুকু না, বাইতুল্লাহর এরিয়া অনেক বড়, চারদিকে এরিয়া দেওয়া আছে। যেমন আপনারা জেদ্দা দিয়া হাজি যখন ঢুকে, বাইতুল্লাহর এরিয়া যখন শুরু হয়, একটা রেহাল দেওয়া আছে ভাবে, ওখান থেকে শুরু। বাইতুল্লাহর দেওয়ালের পার্শ্বে সেজদা দিলে যেই সওয়াব, ওই দেওয়ালের ওই রেহালের পরে এরিয়ায় ঢুকে সেজদা দিলে সেই সওয়াব। এই জন্যই তো বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম এক বয়ানে বলেছিলেন, এই আম্মা জানেরা, হোটেলের মধ্যে নামাজ পড়বেন, পুরুষেরা বাইতুল্লাহর ভেতরে আইসা সওয়াব যা পাবে, আপনি হোটেলে পড়লে সেই সওয়াব পেয়ে যাবেন। ধাক্কা ধাক্কি কইরা পুরুষের সাথে দাঁড়াবেন, নামাজের ইতমিনান আর রূহ থাকবে না, নষ্ট হয়ে যাবে। আসবেন তো সওয়াবের জন্য না,
মহিলারা নামাজ পড়বেন আপনার হোটেলের রুমে, তাওয়াফের জন্য আসবেন আলাদা সওয়াব, বাইতুল্লাহ দেখতে আসবেন আপনার সেফ রাইখা আলাদা সওয়াব। নামাজের জন্য পারাপারি করার কোনো প্রয়োজন হবে না, এর দ্বারা আরো ক্ষতি হবে, লাভ হবে না। কে কার কথা শুনে? এই জাতি নফসের কথা শুনে, ব্যক্তির কথা কম শুনে। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনিই নফসের গোলাম, মনে যা চায় তাই করে, তাই শুনে। বিবেক বুঝে না, মানে না। বিবেক বুঝতে সেটা মানে। এর মধ্যে আবার কাটা ঘায়ে লবণের ছিটা দেয় একদল আল্লাহর বান্দারা। এখনো ব্যক্তি মানা লাগে না, বলে মরাটারে মারো কেন, কয় লড়ে কেন, কপাল এত খারাপ হয়ে গেছে। এমনিই মানুষ ব্যক্তি মানতে চায় না। আর এর মধ্যে আবার বলে কোরআনে যা আছে এটা মানো, হাদিস দেখে দেখে মানো, কোনো হুজুর টুজুর মানার দরকার নেই। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বলি ও বিশ্বনাথের মুসলমানেরা, যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না, তারা ভণ্ড, তারা গোমরাহ। আবার একদল কিন্তু ব্যক্তি মানে কিতাব মানে না, আমার পীর যা কয় তাই মানবো, জাহান্নামে যাওয়া লাগলেও যাব। তাহলে খুব খেয়াল করেন, যারা বলে আমি শুধু কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, খোদার কসম তিনবার, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আর যারা বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, তারাও ভণ্ড। আর যারা বলবে কোরআনও মানি, হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী যারা চলে তাদেরও মানি, তারা আহলে হক। তারা কি আহলে হক? কোরআন হাদিস অনুযায়ী যে আলেম চলে তাকেও শ্রদ্ধা করি, যে ইমাম চলে তাকেও মানি। তুমি বলবে আমি বুখারী মানি, বুখারী কি আল্লাহ দিছে? এটা একজনে লেখছে না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে তো তুমি তাকেই তো মানলা, একজন ব্যক্তি তো মানলা। তুমি মুসলিম শরীফ মানো মানি একজন ব্যক্তির লেখা কিতাব মানো, তো ব্যক্তি তো মানলা। তাহলে আমার লেখাটা মানো না কেন? তুমি যদি হিসাবই করো, ওই যে আহলে কোরআন বাইর হইছে, এরা বলে হাদিস মানবো না কেন? কারণ মানুষে লিখতে লিখতে তার মধ্যে ভেজাল ঢুকাই দিছে। তো কোরআন শরীফ কি আল্লাহ এখন আসমান থেকে নতুন দিছে? এটাও তো লিখতে 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 মানুষের মাধ্যমে আসছে না। এরা কয় কোরআন মানি, হাদিস মানি না কেন? হাদিসের মধ্যে মানুষে ভেজাল ঢুকাইছে, তো কোরআনেও ঢুকাইতে পারে, সন্দেহ হয় না? হাদিসের মধ্যে সন্দেহ হলে, সন্দেহ রোগে যারে পায় ওর জীবন দুনিয়া আখেরাত ধ্বংস করে দেয়। এক লোকের সন্দেহ, ওযু করলি শেষ সময় যায় সন্দেহ, ঠিক মতো হইল না, আবার শুরু। ওযু করতে করতে হে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে ঢুকাই ফেলেছে। কিছু মানুষ আছে দেখবেন নামাজের ইকামত চলে, খাড়ায় না, হাইয়া আলাস সালার সময় খাড়াইয়া নাওয়াইতুয়ান গুতায়, নাওয়াইতুয়ান ধাক্কাইতে ধাক্কাইতে শেষে গিয়া ভুলে গেছে, আবার শুরুতে। ভুলায় কেন? ওদিকে একামত চলে, তা আওয়াজ দুই দিক দিয়ে আসতেছে। হে নাওয়াইতুয়ান ধাক্কাইতে ধাক্কাইতে ইমাম সাহেবের রুকুর অবস্থায় গেছে। এই ফট করে চিন্তা করে নাওয়াইতুয়ান করবো না, রুকু না দিয়েছে না, নামাজটাই যাইব, দুঃখুর নাওয়াইতুয়ান গুল্লি মারি তাড়াতাড়ি আল্লাহ আকবার করে রুকুতে গেছি। এই যারা নফসের গোলাম, দুধের বান্দা, কালেমা চোর, না পায় জান্নাত, না পায় গোর। কালেমা চোর, এরা দুই দিকে দৌড়ায়, এরা কালেমা চোর। আল্লাহ, বাইতুল্লাহ বড় দামি, সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। ঠিক এই দুনিয়ার সব মানুষ আমার আল্লাহর মখলুক, তবে যেই মানুষটার সম্পর্ক আল্লাহর ওয়ালাদের সাথে থাকবে কোরআন সুন্নাহর আলোকে, এই মানুষটার দাম বেড়ে যাবে। ধানের সাথে চিটা আছে, কোনো মূল্য নাই,
কিন্তু ধানের সাথে থাকার কারণে ওই ধানের দামে চিটা চলে গেছে। ঠিক যেই মানুষটা দুনিয়ার সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখে, ওই মানুষটার মূল্য দুনিয়ায় বাড়বে, আখিরাতেও বাড়বে। আমাদের সমাজে যারা উলামায়ে কেরামকে মহাব্বত করে, দ্বীনের লাইনে চলে, যদিও সে আলেম না, জেনারেল লাইনের মানুষ, কিন্তু দেখবেন সে যেই দল করুক না কেন, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত এখনো আছে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন, পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও, সময় নাই। আমাকে ভয় কর। কেন বারবার বলে আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো? কারণ সন্তান যদি মা বাবাকে ভয় না করে, ওই সন্তান মা বাবার কথা মতো চলে না। শিক্ষকের যদি ছাত্র ভয় না পায়, ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে চিন্তাও করবে না। আর যেই ছাত্র শিক্ষকেরা সম্মান করে, ভয় করে, শিক্ষকের সামনে অন্যায় করবে না। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষ জীবন চলে যাবে, কোনোদিন আল্লাহর বিরোধিতা করবে না। এই ভয়ের নাম তাকওয়া। এটা থাকে অন্তরে। যে ভয় করবে তার নাম মুত্তাকি। আর তাকওয়া যারা অর্জন করবে, মুত্তাকি যারা হবে, তাদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম, জুজবা হক চীজে মখাজ ইনসোজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহান। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্জন কেমনে করবেন? এটা মায়ের থেকে পাওয়া যাবে না, বাবার থেকে পাওয়া যাবে না। এই তাকওয়া কোথায় পাবেন? কোন বাজারে পাবেন? লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, সম্পর্ক লাগাও। মোহাব্বতের নজর যখন দিবে, তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আর একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহওয়ালারটাই থাকবে না কেন? সমাজের বড় বেনামাজি গাঞ্জাখোর, ওর নজরে কত পাওয়ার। একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, দেখেই কয় এত সুন্দর। নজর লাগছে তো বাচ্চা, পরের দিন থেকে অসুস্থ, খানা খায় না, রুচি নেই, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর। বলেনি? তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, ওর মধ্যে রিয়াকশন হয়। গাভীর দুধ হয় 20 কেজি, ওই গাঞ্জাখোর বদনজর দিয়ে কয় এত পরিমাণ দুধ, পরের দিন 3 কেজিও নাই। কি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন নি? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। নমরুদের গালে লাগছে, এই জন্য বরকত বেড়ে গেছে। এই জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না, বড় বড় কদু হবে। এই জন্য কি জন্য জুতা লাগায়? বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? কোন হুজুরের না গাঞ্জাখোর? বেনামাজি গাঞ্জাখোরের বদনজর লাগলে গাছের নারিকেল নাই, এত নারিকেল পরের দিন থেকে নাই। তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।
পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। বড় একজন বৈজ্ঞানিক, চিকিৎসা। সে একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ঢুকলেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় গেলেন, গিয়ে দেখে এক আল্লাহর বান্দা ওখানে শীত হয়ে শুয়ে রয়েছে, আর একজন পাগড়িওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া ঝাড় ফুঁক দেয় আর মালিশ করে। তো এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, আরে ঝাড় ফুঁক দেয়, মালিশ করে, তেল পানি, এতে কি হবে? চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা খায়, এই পাগড়িওয়ালা হুজুর, এই তোমার এই ফুফায় কি হবে? যেমন তেমন হুজুর না, বড় আল্লাহওয়ালা। বলতেছে বলতেছে বলতেছে, হুজুর কিছু বলে না। দীর্ঘ সময় পর বলে, এই বিজ্ঞানী ভাই কি বললেন? আপনি যে তেল মালিশ করেন, ঝাড় ফুঁক দেন, এতে কি হবে? আল্লাহওয়ালা এমন একটা কথা বললেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। হুজুর কয়, কি হবে? এটা তুমি গাধা, বুঝবা না। তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন কইছে, এর শান্তি ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় হুজুর এত বড় কথা কেন বললো? এবার হুজুরের ইচ্ছা রকম ধুইতেছে, হুজুর আর কোনো কথা নাই, মালিশ চলতেছে, ঝাড়ফুঁক চলতেছে। দীর্ঘ টাইম পরে আবার কয়, ভাইজান এত রাগ কেন আপনি? রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন? আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তা আপনি এত গরম কেন? আপনি বলছেন কি? আরে ভাই, আমার মুখে একটা কথা বলছে, আমার মুখে, সমস্যা কি? বলে, তোমার মুখে বললে কি হবে? আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। শোন চিকিৎসা বিজ্ঞানী, বুঝো না, দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই, আসল জিনিস বুঝো নাই ভিতরে কি। আমার একটা জিহ্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায়, সেই জিহ্বা দিয়া যদি কোরআনের আয়াত কইরা দম করি, সেখানে অ্যাকশন হবে না কেন? এটা বুঝার তোর মেধা নাই। তুই দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো, একবারও গভীরে চিন্তা করো নাই পাগলামি আর সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। রৌদ্র লাগলে শেষ, পানি লাগলে শেষ। কি বিউটি পার্লারের সাজুনি দেখা কয়, তো ডানা কাটা হরি, এটারই আমার বিয়া করতে হবে। যখন চেহারার পানি লাগছে, দেখেন আসল রূপ বাইরে গেছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়ার রং তামাশা দেখছো, এগুলো বিউটি পার্লারের মতো, এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান, গুলশান দেখে পাগল পারা হইও না, ওর কোনো দামই নাই। একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসে রয়েছে, সামনে জিন হুরভুরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ হয়ে বসছে সিংহাসন, চারদিকে ভক্তবৃন্দ, হুরগেলমানের অভাব নাই, সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি, মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুলে দেখে সেরা খাতার মধ্যে হইয়া রয়েছে। হ্যাঁ, দুনিয়া দেখতেছো বিশাল, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, লন্ডন আমার, আমেরিকা আমার, সব আমার আমার আমার। স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, খুললে দেখে ফাঁকা। আখিরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার, চোখ বন্ধ হইলে দেখবা সব ফাঁকা। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, নিজের আপন ছেলে মেয়ে স্ত্রী রেডি হবে না, ঘর থেকে লাশ নামা, বেলেট দিয়ে জামা কাপড় গুলো কেটে কেটে গেঞ্জিটা রেখে দাও, আমার হাতের ঘড়ি বলি আমার, মরে গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না আমার।
আমার আমার করি চিন্তা করে দেখো, যে কবরে তুমি ঘুমাইবা ওই কবরও তো আমার না, ওরাও তো আর একজনের ভাগে চলে যাবে। যখন পুরা বাড়িটা ভাগ হবে তখন কবরটা একজনের ভাগ্যে চলে যাবে। এই কবরের জায়গাটাও তো তোমার আমার না, কিসের আমার আমার করো? এটা বুঝা 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 বুঝা